স্ট্রোক করে আপনার এক সাইড প্যারালাইজ হয়ে গেছে বা এক পাশ অবশ হয়ে গেছে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আকুপাংচার করতে পারি। এর যে মডার্ন মেডিসিন আসছে, অ্যালোপ্যাথিক মেডিসিন, সেটার বয়স কিন্তু 100 বছরও হয়নি। তো 100 বছর আগে কি ছিল? 100 বছর আগে এই আকুপাংচার ছিল, ইউনানি মেডিসিন ছিল, আয়ুর্বেদিক মেডিসিন ছিল, যেগুলো কিন্তু আপনার সমস্ত রাতে ঘুম হয় না তাদের ক্ষেত্রে, কিছু পেশেন্টের ক্ষেত্রে আমি দেখছি যে 4টা আকুপাংচার সেশন নিলে তার ঘুম এসে যাচ্ছে। ব্যথা নির্মূলের ক্ষেত্রে আমরা দেখেছি আকুপাংচারের সেশন 7টা-8টা নিলে 80-90% ব্যথা চলে যায়। আসসালামু আলাইকুম, আজকে আমি কথা বলবো আপনারা কোন কোন রোগের জন্য আকুপাংচার চিকিৎসা নিতে পারেন এবং এই আকুপাংচার চিকিৎসাটা কতদিন বা কয়টা সেশন নেবেন। আমাদের শরীরে মাসেলে, বোনসে এবং জয়েন্টে যে সমস্ত ডিজিজ হয়ে থাকে সেই সমস্ত ডিজিজের জন্য আমরা আকুপাংচার করতে পারি। এগুলো মূলত মাসকুলো-স্কেলেটাল সিস্টেমের ডিসঅর্ডার বা ডিজিজ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অর্থাৎ যত ধরনের আর্থ্রাইটিস আছে, আমাদের বিভিন্ন জয়েন্টের যে আর্থ্রাইটিস হয়, ফুলে যায়, পেইন হয়, আমরা মুভ করতে পারি না, সে সমস্ত ক্ষেত্রে আপনি আকুপাংচার করতে পারেন। আবার মাসেলের যে সমস্যাগুলো আছে, যেমন ফাইব্রোমাইলজিয়া, প্রচন্ড পেইন হয় আমাদের বিভিন্ন মাসেলে, বা ক্রাম্পিং অফ দ্য মাসেল, আমাদের যে লেগ মাসেল আছে, লেগ মাসলে কিন্তু ক্রাম্প হয়, সে সমস্ত ক্রাম্পিং পেইনে আপনি আকুপাংচার করতে পারেন। অনেকে ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে আমাদের এই শোল্ডার জয়েন্টে, আবার টেনিস এলবো হয় আমার এই জয়েন্টে। আপনারা মাসেলের এই সমস্ত ব্যথাযুক্ত স্থানে যদি আকুপাংচার করতে পারেন, আপনার ব্যথা ওষুধও খাওয়া লাগবে না, আপনি এই রোগ থেকে রিকভার হলেন। দ্বিতীয়ত, আমাদের নার্ভাস সিস্টেমের যত রোগ আছে, অর্থাৎ আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড এবং আমাদের পুরো শরীরে যে নার্ভ ছড়াই ছিটায় আছে, সেই সমস্ত নার্ভের যে সমস্যাগুলো হয়, যে রোগগুলো হয়, সেই সব রোগের ক্ষেত্রে আকুপাংচার চমৎকার কাজ করে। যেমন দীর্ঘদিন ধরে যদি আপনি ডায়াবেটিসে ভুগে থাকেন, ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, অর্থাৎ আপনার হাতে পায়ের ভিতরে জ্বালা যন্ত্রণা করবে, তখন কিন্তু আপনি অনেক কষ্ট পাবেন। ওই সমস্ত ক্ষেত্রে আকুপাংচার চমৎকার কাজ করে। ছাড়া আপনি যদি স্ট্রোক করেন, স্ট্রোক করে আপনার এক সাইড প্যারালাইজ হয়ে গেছে বা এক পাশ অবশ হয়ে গেছে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আকুপাংচার করতে পারি। আবার নার্ভাস সিস্টেমের এমন কিছু রেয়ার ডিজিজ আছে, সে সমস্ত ডিজিজও কিন্তু আকুপাংচার কাজ করে, যেমন মোটর নিউরন ডিজিজ, ময়া, অর্থাৎ নার্ভাস সিস্টেম রিলেটেড আপনার যত রোগ আছে, সেই সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু আপনি আকুপাংচার নিতে পারবেন। এরপর আপনার মেরুদণ্ড যেটা আছে, মেরুদণ্ডের ভিতরে যদি কিছু রোগ হয়ে থাকে, যেমন পিএলআইডিটা আমাদের মেরুদণ্ডের মাঝখানে যে ডিস্ক আছে, ডিস্কটা প্রোলেপস হয়ে যায়, প্রোলেপস হওয়ার কারণে আমাদের ব্যাক পেইন হয়, আবার সায়াটিক পেইন চলে আসে। এই সমস্ত ক্ষেত্রেও আপনারা আকুপাংচার করতে পারেন। ব্রেনের আরো কিছু রোগ, যেমন মাথা ব্যথা, মাইগ্রেন, হেডেক, ঘুম না আসা, ইনসোমনিয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সাইকিয়াট্রিক কিছু ইলনেস যেমন সিজোফ্রেনিয়া, এসব ক্ষেত্রে কিন্তু আকুপাংচার কাজ করে। পাশাপাশি আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, ইনফার্টিলিটি থাকে, আইবিএস এর সমস্যা থাকে, সে সমস্ত ক্ষেত্রে আকুপাংচার কাজ করে। মূলত আকুপাংচার আপনার নার্ভাস সিস্টেম, ব্রেন, স্পাইনাল কর্ডের যত রোগ আছে, আপনার মাসকুলো-স্কেলেটাল সিস্টেম, মাসেল, হাড্ডি, জয়েন্ট যত রোগ আছে, সমস্ত রোগে খুব সুন্দর কাজ করে। এই সমস্ত রোগ বাদেও আদার্স রোগেও কিন্তু আকুপাংচার কাজ করে। আসলে আকুপাংচার তো একটা ট্র্যাডিশনাল সিস্টেম, 4000 বছর ধরে এটা প্র্যাকটিস হয়ে আসছে। তো আমাদের যে মডার্ন মেডিসিন আসছে, অ্যালোপ্যাথিক মেডিসিন, সেটার বয়স কিন্তু 100 বছরও হয়নি। তো 100 বছর আগে কি ছিল? 100 বছর আগে এই আকুপাংচার ছিল, ইউনানি মেডিসিন ছিল, আয়ুর্বেদিক মেডিসিন ছিল, যেগুলো কিন্তু আপনার সমস্ত রোগের ক্ষেত্রে ইউজ করা হতো। তো এতক্ষণ আমি যে রোগগুলো নিয়ে আলোচনা করলাম, সেই রোগগুলোর পাশাপাশি আদার্স কিছু রেয়ার ডিজিজ, আদার কিছু অ্যাবনর্মাল রোগেও কিন্তু আকুপাংচার কাজ করতে পারে। কিন্তু আমি যে রোগগুলোর কথা বলছি, এগুলো হচ্ছে প্রমাণিত, মানে আমরা এই রোগগুলোতে আকুপাংচার দিয়ে রেজাল্ট পেয়েছি এবং খুব দ্রুতই রেজাল্ট পেয়েছি। সেক্ষেত্রে আমরা এই রোগগুলোতে নির্ভয়ে আকুপাংচার করতে পারি। পাশাপাশি আদার্স যে রোগগুলো আছে, সেগুলোতে আমরা আকুপাংচার করে চেষ্টা করতে পারি যে আপনার ওই রোগটা সুস্থ হয় কিনা। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আকুপাংচার আপনি কতদিন নেবেন? আসলে এটা নির্ভর করে আপনার রোগের উপর, এটা নির্ভর করে আপনার পার্সন টু পার্সন, ইন্ডিভিজুয়ালের উপর। অর্থাৎ আপনি যেভাবে তৈরি আছেন, আরেকজন রোগ কিন্তু সেভাবে তৈরি নাই। তো তার ক্ষেত্রে একটা সময় রাখতে পারে, আপনার ক্ষেত্রে আরেকটা সময় রাখতে পারে। যেমন যদি আমি ঘুমের কথা বলি, ঘুমের যাদের সমস্যা আছে, যাদের রাতে ঘুম হয় না, তাদের ক্ষেত্রে কিছু পেশেন্টের ক্ষেত্রে আমি দেখছি যে 4টা আকুপাংচার সেশন নিলে তার ঘুম এসে যাচ্ছে। কারো আবার 12টা লাগছে, 12টার পরে সে তার ঘুম আসতেছে, কারো 16টা লাগতেছে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনি এই রোগটা কতদিন ধরে পুষতেছেন, আপনার রোগে আকুপাংচার কিভাবে রিঅ্যাক্ট করতেছে, সেটার উপর নির্ভর করে। আর পেইনফুল যে রোগগুলো আছে, যেমন আপনার ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই সমস্ত ব্যথাযুক্ত যে রোগ আছে, ব্যথা নির্মূলের ক্ষেত্রে আমরা দেখেছি আকুপাংচারের সেশন 7টা-8টা নিলে 80-90% ব্যথা চলে যায়। তো এটা মোটামুটি সবার ক্ষেত্রে প্রযোজ্য যে আমি যে কোনো পেশেন্টের, সে 5 বছর হোক 10 বছর হোক ব্যাক পেইনে ভুগতেছে, তার আমরা 7টা-8টা আকুপাংচার দিলে খুব চমৎকার একটা রেজাল্ট আমরা পেয়ে থাকি। এভারেজে আমরা 10 থেকে 12টা সেশন করে থাকি বিভিন্ন রোগের ক্ষেত্রে,
কিছু কিছু রোগের ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে, কিছু কিছু রোগের ক্ষেত্রে আবার কম সময়ও লাগতে পারে। দীর্ঘদিন ধরে যদি ব্যথাযুক্ত কোনো রোগে ভুগে থাকেন, 3-4 বছর ধরে ব্যথায় ভুগতেছেন, সেই সমস্ত রোগে দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে আপনার কিডনি নষ্ট না করে এবং স্টোমাকে আলসার তৈরি না করে আপনি যদি আকুপাংচার নিয়ে আপনার রোগটাকে নির্মূল, সাথে সাথে ব্যথাটাকে কমিয়ে ফেলতে পারেন, তো অ্যালোপ্যাথিক মেডিসিনের যে সাইড ইফেক্ট সেখান থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারবেন।